বন্ধুরা, ওয়াইল্ড লাইফ এরিয়ার মধ্যে ঢুকতেই সর্বপ্রথম যেটা দেখতে পাওয়া গেছে সেটা হচ্ছে একটা চিংড়ি মাছ দিয়ে গেল। চিংড়ি মাছের সাইজ দেখো। হচ্ছে দ্বিতীয় দিনের খাবার কেমন লাগলো একটু বলে দাও। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, প্রত্যেকটা খাবারই ভালো। এই গাছের নাম হচ্ছে তোরা। গুড মর্নিং সবাইকে। বেরোতে লেট হয়ে গেছিলো, যার পরিমাণে আমাকে এই ক্যাবে বসে ভিডিওটা বানাতে হচ্ছে। ঠিক আছে, এর আগে আমি একটা ছোট্ট ইন্ট্রোডিউস দিয়েছিলাম আমার চ্যানেলে, যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দেখে নিও, যারা দেখেছো তারা আসলে বুঝতেই পেরে গেছো। তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। ঠিক আছে, তো অলরেডি লেট হয়ে গেছে, প্রায় অলমোস্ট 7:22-23। এই যে 8:28 শিয়ালদা থেকে আমার ট্রেন আছে, তো শিয়ালদা যেয়ে বাকি কথা হচ্ছে। গাইজ, শিয়ালদা স্টেশন আমরা পৌঁছে গেছি। যে ক্যাবটা আমি বুক করেছিলাম, সত্যি কথা বলতে অসাধারণ ড্রাইভিং স্কিল ছিল। ঠিক আছে, আমাকে টাইমের আগে নামিয়ে তো দিয়েছে, বাট এরপর আমাকে টাইমে ট্রেনটা ধরতে হবে। ঠিক আছে, আমার ট্রেনের সময় আছে 8:28। দেখা যাক আমি সময় ধরতে পারি কিনা ট্রেনটা। এক্সাক্ট এখন বাজে 8:28, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ঠিক আছে, কিছু কথা শুনে নেওয়া যাক। যেমন কি তোমরা সবাই জানো, আমরা যাচ্ছি সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন যেতে গেলে মূলত বেশিরভাগটাই ক্যানিং লোকাল হয়ে যেতে হয়। ঠিক আছে, তো প্রথমে আমি আমার অ্যাড্রেসটা জানাই। আমি থাকি কলকাতা নিউ টাউন রাজারহাটের অঞ্চলে। আমি থাকি বলতে ওটা আমার দিস ইজ নট মাই পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, কাজের থ্রুতে আমার এখানে থাকা। তো আমি ভাবলাম যে কেননা জার্নিটা এখান থেকে শুরু করা যাক, যেহেতু এখানেই থাকছি, এখানেই সবকিছু, তো এখান থেকে নিয়ে জার্নিটা শুরু করে যাই। তো রাজারহাট থেকে মূলত যদি রাজারহাট থেকে হয়ে থাকো বা এই আশেপাশে পার্শ্ববর্তী এলাকাতে যদি কেউ হয়ে থাকো, তারা যদি মনে করছো সুন্দরবন ঘুরতে যাবে, তো তাদের জন্য বলে রাখি রাজারহাট থেকে অনেক উপায় আছে আসার জন্য শিয়ালদা স্টেশন। ঠিক আছে, মূলত তোমাকে ক্যানিং লোকাল হয়েই যেতে হবে, মানে ক্যানিং দিয়েই যেতে হবে যদি তুমি কোনো ট্যুর এজেন্সির মাধ্যমে যাও। আর আদারওয়াইজ পার্সোনাল ভাবে যদি তুমি যেতে যাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যারা ভাবছো এইভাবেই ট্যুর এজেন্সির মাধ্যমে ক্যানিং লোকাল হয়ে যাবে, তো তারা যদি এই আশেপাশে অঞ্চলবর্তী হও, তাদের জন্য আমি বলে রাখি রাজারহাট থেকে আপনার ডিরেক্ট বাসও আছে। ঠিক আছে, কিন্তু বাসের এক্সাক্ট কোনটা আমি এখন বলতে পারবো না। আর যদি আপনি বলেন বাকি আরো আছে, আপনি র্যাপিডো বুক করতে পারেন, ক্যাব বুক করতে পারেন, কিংবা বিধাননগর থেকে আপনি ভায়া শিয়ালদা হয়ে ডিরেক্ট ক্যানিং আসতে পারেন। ঠিক আছে, অপশনস আপনার এখানে প্রচুর আছে। তো এখানে আপনাকে শুধু ক্যানিং অব্দি পৌঁছাতে হবে। বন্ধুরা, ক্যানিংয়ে 1 নম্বর স্টেশনে ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের, প্ল্যাটফর্ম নাম্বার 1। 1 নম্বর স্টেশন থেকে সোজা তাকালেই দেখতে পাবে বাইরে যাওয়ার রাস্তা আছে, কিংবা পাশে টিকিট কাউন্টার আছে, সেখান থেকেও বাইরে বেরোনো যায়। দুটো ধার দিয়েই বাইরে তুমি বেরিয়ে আপনারা দেখতে পাবেন আপনাদের ট্যুর এজেন্সি একজন কেউ না কেউ দাঁড়িয়ে থাকবে আপনাদের হাতে কাগজ নিয়ে, কিংবা আপনাদেরকে কল তারা করে নেবে অটোমেটিকলি, এবং তারা সেখান থেকে নিয়ে। বন্ধুরা, ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে এসেই তোমরা দেখতে পাবে ক্যানিং স্টেশনের বাইরে একটা বড় বাজার আছে, সেখানেই থাকবে তোমাদের গাড়ি। সেখান থেকে পিক আপ করে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে বদখালি ঘাট হবে। ঠিক আছে, যাত্রা কিন্তু ক্যানিং স্টেশন থেকে শুরু না, ক্যানিং স্টেশন থেকে তোমাদেরকে যেতে হবে বদখালি
গদখালি ঘাট থেকে শুরু হবে সুন্দরবনের যাত্রা। গদখালি ঘাট অবধি আমাদেরকে পৌঁছাতে হবে, সেটা ওনারা নিজেরাই নিয়ে যাবে, ঠিক আছে। ক্যানিংয়ের বড় বাজারে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখা যায় একটা বড় বাস আমাদের কাছে আসে। বাসের নাম ছিল দুই ভাই। যে বাসটা করা হয়েছিল আমাদেরকে ক্যানিং থেকে গদখালি অবধি নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, ওই ট্যুর এজেন্সিরই একজন থাকবে যারা তোমাদেরকে স্টেশন থেকে পিক আপ করে গাড়িতে অবধি তুলে দেবে। গাড়িতে তুলে দিয়ে সে গাড়ি অবধি তুলে দেবে তোমাদেরকে গদখালি ঘাট অবধি যাওয়ার জন্য। গদখালি ঘাটে অন্য কেউ রেডি থাকবে সেখান থেকে তোমাদেরকে ট্যুর গাইড করে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। রোদে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, ঠিক আছে। আমাদের বাস এই স্ট্যান্ডে এসে, ঠিক আছে, এই স্ট্যান্ডে এসে বাস নামিয়েছে। এখান থেকে আমাদেরকে যেতে হবে গদখালি ঘাটটা অবধি। যাচ্ছে সবাই, দেখো সবাই যাচ্ছে। এখান থেকে আমাদেরকে যেতে হবে গদখালি ঘাট অবধি। তো আমরা এখান থেকে রওনা হয়েছি বাস স্ট্যান্ড থেকে। বাস এখানে এসে দাঁড়িয়েছে। এখান থেকে গদখালি থেকে আমাদের বোট দাঁড়িয়ে আছে, যেমনকি আমি বারবার বলেছি তোমাদেরকে, ঠিক আছে। মানে খুব একটা দূরত্ব নয়, তোমার ঘাটের একদম কাছেই নামিয়েছে। ওখানে তো বাস আসার হবে আশা করছি। তো বন্ধুরা দেখা হয়েছে। তো উনি আমাদেরকে বললেন সামনে যে বোটের কাছে যেতে, বোটের কাছে যেয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করার জন্য আসতে বললেন। বোট কিছুক্ষণ পরেই ছাড়বে। আমি দেখাই, এই রাস্তা ধরে ওখানে বাস দাঁড়িয়েছে, এই রাস্তা ধরে তোমাদেরকে আসতে হবে, ঠিক আছে। এতে দিল্লি বোট তোমরা দেখতে পাবে। তো দেখে নাও, এই হচ্ছে তোমার গদখালি ঘাট, গদখালি ফেরি ঘাট। বৃহস্পতি এখানে দেখো কতগুলো বোট দাঁড়িয়ে আছে, পরপর সারি দিয়ে বোট দাঁড়িয়ে আছে। তোমাদেরকে নিজেদের বোটটা দেখে নিতে হবে। গাইড থাকবে, বলে দেবে সব কিছু, তদুপরি তোমরা নিজেদের বোট দেখে তারপর বোটে চেপে, ঠিক আছে। আমাদের বোটের নাম হচ্ছে বৃহস্পতি। সামনেই আছে আমাদের বোট, আমাকে কিছুটা বুঝতে হবে। সামনে আছে এমভি বৃহস্পতি। এই হচ্ছে আমাদের বোট, দেখলাম। এই বোটে আমি এখন কাটাবো 2 রাত 3 দিনের সুন্দরবনের ট্যুর। তো তোমরাও যদি আসতে চাও, আমি নিচে এই ট্যুর এজেন্সির নাম্বার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে, তোমরা দেখে নিও। আবারও বলি, ট্যুর এজেন্সি আমি এসেছি দ্য রয়্যাল সুন্দরবন রয়্যাল ইকো রিসর্টের ট্যুর এজেন্সির পক্ষ থেকে, ঠিক আছে। এখনও জানি না, ফার্স্ট টাইম সুন্দরবন যাচ্ছি, এরকম কী হবে, যেটুকু দেখবো যেটুকু শিখবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। যদি জানো প্রথমবার আমার এটা, ঠিক আছে। চলো বোটে আগে ওঠা যাক, তারপর ছাতা ছাতা কি মানে তো হারিয়ে আছে রে লাগেজে দুটো পাশে নিয়ে যাবে। সিঁড়ি করা আছে, সিঁড়ি হ্যালো পুরো রাহুল আছে, হচ্ছে ড্রাইভার চালকের জায়গা। দেখো এখানে সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়া, বসে থাকা, ঠিক আছে। এখানে অনেক বোট আছে, অনেক ট্যুর এজেন্সি আছে, অনেক ট্যুর এজেন্সি এখন ছাড়ছে বোট, ঠিক আছে। এখান থেকে তুমি যেতে পারো। এক্স্যাক্টলি জিনিসটা সুন্দরবন, যেটা সুন্দরবনের বর্ষাকাল সবাই জানে, যেটা বর্ষাকালের যেটা নামে পরিচিত সুন্দরবন, এটা তো মেন।
দেখো অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের আমি দেখেছি কিংবা অনেককে শুনেছি বলতে যে সুন্দরবন ঘোরা 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 তো দূরের কথা, খাওয়া দাওয়ার জন্য কেউ আসে। তো আমি তো ফার্স্ট টাইম এসেছি, জানি না কেরকম কী হবে, এখন সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো, ঠিক আছে? তোমাদেরকে আবার নিচে তো দেখিয়ে আসি আমি। যার জন্য সিঁড়ি করা আছে। নিচে এরকম সব জায়গা করা আছে, এখানে তোমরা থাকতে পারো, ঠিক আছে? আর এই হচ্ছে রান্নার জায়গা, এখানে সব রান্না বান্না করা হচ্ছে, তোমরা সব দেখতে পারো। এখানে কাকিমা দিদিরা সব রান্না করছে, ঠিক আছে? এখন মনে হয় সকালের ব্রেকফাস্ট রেডি হচ্ছে না কাকা দাদা? সকালের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, হয়ে গেছে? আচ্ছা হয়ে গেছে, সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমরা দেখতে পারো। আচ্ছা, যেখানে রান্না হচ্ছে তার এখানেই ইঞ্জিন আছে, এই বোটের ইঞ্জিন, যেটা সাহায্যে চলে। আচ্ছা, এখানে তো খুব গরম লাগে না আপনাদের? এক তো ইঞ্জিন চলছে, তারপর আগুন, তো গরম তো লাগবেই। এখানে ছোটো ছোটো জায়গা করা আছে, যদি কেউ রেস্ট নিতে চাও এখানে তো রেস্ট নিতে পারো, বা ব্যাগ ট্যাগ এখানে রাখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। আমি এখন নিচে থাকছি না, কারণ নিচে প্রচণ্ড গরম লাগছে, আমি উপরে থাকছি, ঠিক আছে? হাওয়া আছে। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস জানানো হয়, আমি যে এজেন্সিটা সুন্দরবন রয়্যাল রিসর্ট এজেন্সির মাধ্যমে যাচ্ছি, এজেন্সির প্যাকেজ হচ্ছে পার হেড 3000 টাকা, ঠিক আছে? পার হেড 3000 টাকা। আপনার ক্যানিং টু ক্যানিং সমস্ত খরচা এরাই প্রোভাইড করবে, শুধু ক্যানিং অব্দি আসাটা আপনার, আর ক্যানিং দিয়ে যাওয়াটা আপনার, বাকি পুরোটা এরাই প্রোভাইড করবে। থাকা খাওয়ার দিন 3 দিনে থাকা খাওয়া ওরা সমস্ত কিছুই, ঠিক আছে? তো যদি কেউ এই এজেন্সির মাধ্যমে আসতে চায়, আমি ফোন নাম্বার আর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার নিয়ে যাবেন। আচ্ছা, আমি নিচে এখানে ব্যাগগুলো রেখে যাচ্ছি, ঠিক আছে? ব্যাগগুলো বলতে আমি এই ছোটো আমার এই ব্যাগটা যেটা এনেছিলাম, এটা আমি এখানে রেখে যাবো এখন, ঠিক আছে? আর আমার কাছে এই যে ব্যাগটা আছে, দেখা যাবে আমাদেরকে, এই ব্যাগটা আমার সঙ্গেই থাকবে। তো এই ব্যাগটা আমি এখানেই রেখে যাই, ব্যাগটা এখানেই রেখে যাই, বাকি আমার সঙ্গে থাকবে। বাকি যাই ওপরে, ব্রেকফাস্ট খাওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি ব্রেকফাস্ট খাচ্ছে এখন। আমি খাবো কি করে, সম্ভাবনা ফ্রেশ হয়ে হাত ধরে একটা টয়লেটটা আমি একবার দেখিয়ে দিই। নিচে নেমে এই দুপাশেই আছে, দুপাশেই দুটো টয়লেট আছে, দেখতে পাবো তোমরা, ঠিক আছে? টয়লেট কোমোড আছে, ট্যাপ আছে, এখানে বালতি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা নেই, ঠিক আছে? আর এই পাশে আর একটা টয়লেট আছে, সেটা তোমরা দেখতে পারো, দুটোই একই। ব্রেকফাস্ট করতে বসে গেছি, ঠিক আছে? ব্রেকফাস্টে কী কী দিয়েছে তোমাদেরকে আমি একবার দেখাই। ব্রেকফাস্টে দিয়েছে পুরি বা কচুরি, তুমি যা খুশি বলতে পারো, তার সঙ্গে আলুর তরকারি, ঠিক আছে? তার সঙ্গে একটা ডিম সেদ্ধ, ঠিক আছে? মোট কথা এটা আজকে সকালের ব্রেকফাস্টটা দিয়ে শুরু হচ্ছে। খিদেতে প্রচণ্ড জোর পেয়েছে, ব্রেকফাস্ট আচ্ছা খেয়ে দিলে কেমন আছে। তরকারিটা একদম গরম গরমই,
খুব একটা খারাপ না, পারফেক্ট। একটা জিনিস আমি মাত্র ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেকফাস্ট করে কিছুক্ষণ পর আমাকে একটা মিষ্টি দিই, মিষ্টি সাইজের যেটা সুন্দরবনের মিষ্টি খেয়ে বলি। পারফেক্ট, নরম আছে, সুন্দরবনের মিষ্টি। বন্ধুরা ঠিক ঘড়ির কাটাই হচ্ছে আমাদের বোট ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে আমরা আমাদের রওনা দলে বোট ছাড়ার সঙ্গে সঙ্গে আবারও বোট ছাড়ার সঙ্গে সঙ্গে এখানে দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক আর গোলাপ ফুল। বন্ধুরা এখন আমরা যে হাত দিয়ে যাচ্ছি, মানে যে সীমানার মধ্যে দিয়ে যাচ্ছি, তোমাদের জিনিসটা দেখায়। এই জায়গাটা টোটাল 4টে নদী এক কাছে হয়েছে এখানে, ঠিক আছে। এই সাইডে একটা, এই সামনে একটা, এই ধারে একটা, যদি দেখতে পাও, আর এই সাইডে, ঠিক আছে। টোটাল এখানে 4টে নদী একসঙ্গে মিলিত হয়েছে। 4টে নদীর নাম এই মুহূর্তে আমি তোমাদেরকে পারছি না, কারণ এই মাত্র যে আমরা এখন প্রথম কোথায় যাব, আমরা এখন যাব গোসবায়। আপনারা যাবেন গোসবা থেকে হেমন্তসরের বাংলো, রবীন্দ্রনাথের বাংলো দেখে লঞ্চে উঠে, লঞ্চ আপনাদের জঙ্গলের পাশে নিয়ে যাবে, বা জঙ্গলের পাশ থেকে যেতে যেতে খাওয়া দাওয়া করতে করতে 4:30 5টার দিকে হোটেলে নেমে যাবে। 4টার দিকে হোটেল, ওই 4:30 5টা। আজকে এটুকুই প্রোগ্রাম, তাই তো? কালকে জঙ্গল। তোমরা সব শুনতে পেলে, দাদারা বললো আজকে আমরা প্রথম এখন যাবো গোসাবা। ওখান থেকে আছে দু-তিনটে ঘোরার মতো জায়গা, হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো, ঠিক আছে। ওখান থেকে খাওয়া দাওয়া করতে করতে আমরা যাব হোটেলে। আজকে টুকটাকি ছোটোর মতোই, কালকে তারপরে জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাবো, ঘুরবো ফিরবো। আমরা বোট থেকে নামলাম। আমাদের এখানে ঘোরার মতো দুটো জায়গা আছে। প্রথম জায়গা হচ্ছে হ্যামিল্টন বাংলো, দ্বিতীয় জায়গা হচ্ছে বেকন বাংলো। আমরা এখন ওটা দেখার উদ্দেশ্যেই যাচ্ছি। এটা দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখার মতো জায়গা, এর জন্য বোট আমাদের এখানে এসে দাঁড়িয়েছে। এরা হেঁটে হেঁটে যাচ্ছে, দেখুন। গ্রামের বাড়ির রাস্তার মতো, রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়। যাওয়ার পথে বন্ধুরা এরকম রাস্তা করা আছে, কোনো অসুবিধার কিছু নেই, এরকম রাস্তা দিয়ে যাবেন। সঙ্গে দাদারা থাকবে, দেখিয়ে নিয়ে যাবে, দেখিয়ে নিয়ে আসবে। আচ্ছা, এখন ফাঁকা না, একটু বেলা বলে। বন্ধুরা যেটা তোমরা দেখছো, এটাকে হচ্ছে গোসাবা মার্কেট বলা হয়। এখানে যেমন আমাদের প্রত্যেকটা জায়গাতেই মার্কেট থাকে, এটাকে গোসাবা মার্কেট বলা হয়। গোসাবা কি কি পরিমাণে ফেমাস বা কি কি ভাবে আমরা সবই জানি। পুরোটাই গোসাবা মার্কেট, পুরোটা এটা। বন্ধুরা তোমাদেরকে যেখানে দেখিয়েছিলাম বোটটা আমাদের যেখানে থেমেছিল, এক্স্যাক্ট কিন্তু এখানে দু জায়গায় বোট থামে, ফাটার সময় এক জায়গায়, জোয়ারের সময় এক জায়গায়। তো দুটো জায়গা থেকেই বাংলার দূরত্ব প্রায় একই, ওই 1 কিলোমিটারের মতো পায়ে হেঁটেই যাওয়া হয়। সবাই এধাতেই যাচ্ছে, তোমরা সবাই একসাথেই যাচ্ছে এখানে। বন্ধুরা এই হচ্ছে হ্যামিল্টন বাংলোর গেট, ঠিক আছে। এই ধার দিয়ে প্রবেশ করতে হয়, প্রবেশ পথ এটা। দেখতে পাচ্ছ কত পর্যটকরা এসেছে আজকে ঘুরতে এই জায়গা, ঠিক আছে। মানে বুঝতেই পারছো এটা জায়গাটা কতটাই ফেমাস। বন্ধুরা এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, তখনকার দিনে বানিয়েছিলেন স্যার হ্যামিল্টন সাহেবের বাংলো। এটা বন্ধ, কিছু দেখতে পাবে না, যেটুকু দেখার বাইরে থেকেই দেখতে হয়।
পাশে দেখতে পাবি এরকম একটা ছোট্ট বড় পুকুর আছে, একটা ছোট্ট বড় পুকুর আছে এখানে। তার পাশে এরকম একটা আছে, এটাকে বলা হয় তেঁতুল গাছ, যেটা আমরা জানি সবাই জানি। এরকম পাশে একটা বড় গাছ আছে, নিচে বাড়ি। অবস্থাটা একটু রাস্তার খারাপ বন্ধুরা। ব্রিটিশ আমলে স্যার হ্যামিল্টন এই বাংলোটা বানিয়েছিলেন, ঠিক আছে। তখন এটাকে এই বাংলোটা বাড়ি এখানটাকে একটা পুরো গ্রাম বানানোর চেষ্টা তিনি করেছিলেন, ঠিক আছে। সেই হিসাবেই এটার নাম হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। আমরা এটাকে জানি, এটা ইতিহাসে আমরা পড়েওছি, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে জানাই, এই যে দেখতে পাচ্ছ বাংলোটার নিচে এরকম ছোট ছোট পিলার দিয়ে বাড়িটাকে একটু উঁচু করা আছে। এটার কারণ একটাই, তখনকার দিনে জল যখন হতো, তখনকার দিনে যেমন বর্ষার সময় যখন জল হতো, তখন এই জল উঠে যেন না বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে, এই কারণে এইগুলো বানানো হয়েছিল তখন। এই দেখো খাম্বাগুলোর অবস্থা দেখলে বুঝতে পারবে, এই খাম্বাগুলো তখন কাঠ দিয়ে বানানো, কাঠের খাম্বা করা হয়েছিল। দেখো কতটা পুরনো তোমরা বুঝতে পারবে, এগুলো পুরো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে বাংলো। এরপর বন্ধুরা আমরা এখান থেকে যাব বেকন সাহেবের বাংলো সম্পর্কে। বন্ধুরা আমাদের হ্যামিল্টন বাংলো দেখা শেষ, এরপর আমরা যাবো বেকন বাংলো দেখতে। যে রাস্তা দিয়ে এসেছিলাম এই রাস্তা দিয়ে এখন ফিরে যাবো, তারপরেই আমাদের বেকন বাংলো। এই 2-3 দিনের যে পরিমাণ বৃষ্টিটা হয়েছে, আমি আশা করেছিলাম হয়তো আমার এই সুন্দরবন ট্যুরে মেঘলা ওয়েদার থাকবে কিংবা বৃষ্টি হবে, কিন্তু এতটা পরিমাণ রোদ হয়ে যাবে আমি এটা আশা করি। প্রচণ্ড পরিমাণ রোদ, তার সঙ্গে গরমও প্রচণ্ড পরিমাণে। চোখ মুখের অবস্থা দেখলে বুঝতেই পারছে ভীষণ পরিমাণ রোদ দিয়েছে। বাইরে রোদ আর আমার চোখ মুখের অবস্থা দেখলে বুঝতেই পারছো কী পরিমাণ রোদ দিয়েছে। বন্ধুরা বেকন বাংলোর ঢোকার প্রবেশ পথ, দেখতে পাচ্ছ বড় করে একটা গেট।
বাংলো, এর সামনে দেখতে পাবেন বসেছে। চলো কত করে গ্লাস? 20 টাকা একটা দেবে, অনলাইন হয়তো। 20 টাকা গ্লাস এখানে বন্ধুরা, এই হচ্ছে গ্লাস, ঠিক আছে, এটার দাম 20 টাকা। তোমরা চাইলে খেতে পারো, না চাইলে নাও খেতে পারো, সেটা তোমাদের ব্যক্তি খেতে ইচ্ছে। কিন্তু আমার মনে হলো আমি খেতে ইচ্ছা করলো, তোমরা খেয়ে দেখি। এখানে এসেছি যখন, খুব একটা খারাপ না, মোটামুটি ঠিকই আছে, খাওয়া যেতে পারে। বন্ধুরা একটা কুড়ির মতো পাচ্ছি, বোটে ফিরেছিলাম, বোটে ফিরে সঙ্গে সঙ্গে দেওয়া হলো আমুদি মাছ ভাজা গরম গরম, আপনাদেরকে দেখাই। এই হচ্ছে সাইজ, এগুলো দেওয়া হলো বোটে ওঠার সঙ্গে সঙ্গে, এগুলো দেওয়া হলো। এখন এটা খেতে খেতে এনজয় করতে করতে যাবো সামনের ভিউ দেখতে দেখতে হোটেলে। চলো খেয়ে বলি কেমন হয়েছে। আমাদের মাছ খাওয়া শেষ, দিয়ে গেল গরম গরম লেবু চা, এটাই। খেয়াল করে দেখুন, পড়তে প্রায় 2:30 বেজে গেছে। জাস্ট লুক, একটা জিনিস, এইমাত্র বোটে কিছু দাদারা আছে যারা এসে পেমেন্ট কালেক্ট করে গেল। বলতে আমি যে প্যাকেজটা তোমাদেরকে বলেছিলাম, সে প্যাকেজের কিছু অংশ তোমাদেরকে অ্যাডভান্স দিয়ে রাখতে হবে, বাকিটা এখানে এসে বোটে কালেক্ট করে নেওয়া হবে। তুমি বাই অনলাইন ক্যাশ যে কোনো যা খুশি দিতে হবে। দেখতে হবে এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, সবাই মোটামুটি খাচ্ছে। ভাতের সঙ্গে দিয়ে গেছি, এটা মনে হয় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, তার সঙ্গে আলু ঝুড়ি ভাজা। ডাল দিয়ে গেল, খাওয়া শুরু করি। সুন্দর খিদেও পেয়েছে, খেয়ে বলছি কেমন লাগছে। চিংড়ি মাছ দিয়ে গেল, চিংড়ি মাছের সাইজ দেখো, হচ্ছে চিংড়ি মাছের সাইজ। আবার টেস্ট করে বলি কেমন হয়েছে। পারফেক্ট। দাদু খাবার টেস্ট কেমন আপনার? ভালো লেগেছে? বাড়ির খাবারের মতোই লাগছে না? খাবার সত্যি খুবই ভালো হয়েছে, কোনো রিচ নেই। সঙ্গে বাইরের নাজারা, জলে ক্ষীর। কোন মাছটা খেলে কোনটা খাবে বুঝতে পারছে না, একের পর এক কিছুই যাচ্ছে। মাত্র ইলিশ, বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরকম মজায় কিন্তু ঘোরার মজাটাই আলাদা লাগে, সেই মজাটা কাউকে কোনোদিন বলে বোঝানো যায় না। যাই হোক, খাওয়া দাওয়া সময় মতো কমপ্লিট হয়েছে। খাওয়া দাওয়া দুর্দান্ত ছিল, খুবই সুন্দর ছিল খাওয়া দাওয়া। তবে এক দুটো খাবার আমার একটু কেমন লেগেছে যদি বলি,
সরষে ইলিশ অসুবিধা নেই, কিন্তু বাকি সব পারফেক্ট আছে, ঠিকই ছিল। খাওয়া দাওয়া জমিয়ে খেয়েছি, খেতেও পেয়েছিল, খেয়ে দিয়ে এখন বসে আছি, আস্তে আস্তে এগোচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন বন্ধুরা। আমরা নেমে গেছি, আমাদের বোট এখানে দাঁড় করিয়েছে, বোট আমাদের এখানে দাঁড় করিয়েছে। এখান থেকে আমাদেরকে আসতে হবে, রাস্তার অবস্থাটা একটু খারাপ, আসতে হবে ওইখানে। আশা করছি রুম দেখা যাক। এখন বাজে 3:50, আমাদের বোট এসে দাঁড়িয়েছে ঘাটে। এখান থেকে মানে আবারও যেতে হবে। ফেরিঘাট থেকে নেমে সোজা এই পথে যেতে হবে। এটা হচ্ছে হোটেলের প্রবেশ পথ, এই যে হোটেল, এটা হোটেলের প্রবেশ। চলো ভিতরে ঢোকা যাক। এটাই হচ্ছে হোটেল সুন্দরবন রয়্যাল ইকো রিসর্ট অ্যান্ড ট্যুরিজম, যেটা আমি শুরু থেকেই তোমাদেরকে বলে আসছি। সেই সুন্দরবন রয়্যাল ইকো ট্যুরিজমের সঙ্গে আমি এই ট্যুরটা করছি। বন্ধুরা, হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে চেক ইন করে একটু শুয়ে পড়েছিলাম। তোমাদেরকে একবার রুমটা আমার দেখিয়ে দিই। আজকে হচ্ছে রুম, এখানে আমি শুয়েছিলাম এতক্ষণ। দুটো সোফা আছে, চক, গ্লাস, একটা টাওয়াল দিয়েছে, একটা বড় আয়না আছে, একটা ওয়ার্ড্রপ আছে, একটা শোকেস আছে, বাথরুম। বন্ধুরা চলে এসেছি যেখানে স্ন্যাক্সের আইটেম দেওয়া হবে, তোমাদেরকে দেখায়। এই হচ্ছে এখানকার ডাইনিং, এখানে অবশ্যই রাত্রে খাওয়া এবং এখন স্ন্যাক্স আইটেম দেওয়া হবে। সবাইকে ডাকা হচ্ছে স্ন্যাক্স আইটেম দেওয়ার জন্য, কেউ এক এক করে আসবে, এখানে সবাই বসে খাবে, দেখবে। আর দুটো পটেটো বলবে না চল। আচ্ছা, আপনাদের কি বাড়ি লোকালেই নাকি? এটাই ওই পিছনে বাড়ি, আর পেছনে বাড়ি, সামনে দোকান করেছেন তাই তো? বাড়িতে কাজ করতো, সেরকম দোকান ছিল। হ্যাঁ, আমার ছোট ছেলেটা আচ্ছা। কারেন্টের কাজ করতে বলে সেই এই দোকানটা করেছি। তারপরে সে যখন বাইরে কাজ পেয়ে গেছে তখন সে চলে গেছে, আর বলে এই করে ছিল। বাইরে বলতে এমনি অন্য রাজ্যে? হ্যাঁ, কিন্তু এখানে এইভাবে আপনাদের একা লাগে না? পুরোটা চারিদিকে অন্ধকার, কেউ কোথাও নেই, একটা জনবসতি নেই। হ্যাঁ, এইরকম চলাফেরা হয় আমাদের থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে। আপনারা থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছেন। এটা তো কারেন্টের লাইট, তখন তো ল্যাম্প, কেরোসিন তেলে। এখন তো কারেন্ট হয়ে গেছে তবু অনেকটা। তো এখানে আশেপাশে কিছু নেই, আমরা এই কটেজে যে আছি এখানে আশেপাশে কিছু নেই, চারিদিক থেকে কিচ্ছু নেই। এই আমার বাঁ সাইডেও অন্ধকার, ডান সাইডে টোটালি অন্ধকার, শুধু এই দাদুরদের দোকানটার কাছেই যা আর লাইটটা আছে, এর বেশি আর কোথাও কিছু নেই, বাকি পুরোটাই অন্ধকার। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 9:40। এখন আমাদেরকে মাত্র এসেছিলো, এসে বলে গেল ডাইনিংয়ের কাছে যাওয়ার জন্য, যেখানে আমরা স্ন্যাক্স খেয়েছিলাম ওখানেই আজকে ডিনার হবে। ওখানে দেখি, চলো তোমাদেরকেও দেখাই রাতে কী কী মেনু আছে, এবং চটপট খেয়ে শুয়ে পড়তে হবে। কাল সকাল 8:30টার সময় আমাদের বোট যেখানে নামিয়েছিল সেখানে আবার চলে আসবে। কাল 8:30 থেকে আমাদের জার্নি আবার স্টার্টিং হবে। কালকে সারাদিন ঘুরবো, অনেক কিছু জায়গা দেখার আছে, অনেক কিছু তোমাদেরকে দেখানোর আছে। চলো এখন চটপট ডিনার সেরে নিই। বন্ধুরা, ডিনার সার্ভ করতে শুরু হয়ে গেছে। ঠিক আছে, প্রথমে কি দিয়ে গেলো তোমাদেরকে আমি দেখা। প্রথমে দিয়েছে ফ্রাইড রাইস, আজকে রাতের ফার্স্ট মেনু ফ্রাইড রাইস। খাওয়া দাওয়া তো অসাধারণ। সঙ্গে দাদা এটা কী দিচ্ছ বলে দাও। চিলি চিকেন, দাদা ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন দিয়ে গেল। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট টোটালি।
আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আমার বলা হয়নি, যখন থেকে আমি সুন্দরবনে এসেছি বলবো বলবো ভাবছিলাম, বলা হয়নি। তোমরা এখানে সবাই প্রত্যেককে একমাত্র খাবার কেনা জলটা ছাড়া প্রত্যেকটা জল, স্নান করা থেকে শুরু করে বলো, বাথরুম, এমনকি ওয়াশের জন্য সব ব্যতীত জল কিন্তু প্রচুর পরিমাণে নোনতা, প্রচুর পরিমাণে। মানে সুন্দরবনের জল কতটা নোনতা আমরা এতদিন পরে এসেছি বইয়ে, আজকে আমি লাইফে প্রথমবার নিজে সেটা অভিজ্ঞতা করলাম। সত্যি কথা, রিয়েলি ভীষণ পরিমাণে নোনতা, এটা মুখে দেবে তো বোঝাই যায়। যাই হোক, খাওয়া দাওয়াটা ভালোই ছিল, ফ্রাইড রাইস আর চিলি চিকেন আজকে রাতের ফার্স্ট মেনু ছিল। খেয়েছি, আরাম করে খেয়েছি, তবে হ্যাঁ ভাতটা একটু শক্ত রয়ে গেছিলো। ঠিক আছে, ঘুরতে এসে দেখো প্রত্যেকটা জিনিস তোমার মনে মতো হবে না, পারফেক্ট হবে না, কিছু জিনিস মানিয়ে নিতেও হয়। আর আমাদের মেনলি টার্গেট ঘোরা, এনজয় করা, তাই কি না? এতে খাওয়াতে বেশি ফোকাস করার দরকার নেই। চলো, ডিরেক্ট কথা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালে 8:30 আমাদের বোট আসবে। 8:30টায় বোট সেই জায়গায় আসবে যে জায়গায় আজকে আমাদেরকে নামিয়েছিল, যেখান থেকে আমি এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, সে জায়গায় বোট নামাবে। ঠিক কাল 8:30 থেকে 9টার মধ্যে আমাদেরকে বোটে যেয়ে ওখানে উঠতে হবে। কাল অনেক কিছু ঘোরার আছে, অনেক জায়গা, অনেক কিছু দেখার আছে, সব দেখাবো, সব বলবো। আজকের মতো গুড নাইট।